বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় এক যুগেরও বেশি সময় পর আবার ফিরল সেনাবাহিনীর আইন প্রয়োগের ক্ষমতা। ২০০১ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ অর্থাৎ রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার আরপিও সংশোধন করে সেনা, নৌ ও বিমান বাহিনীকে আইন প্রয়োগকারী সংজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই সংশোধনের মাধ্যমে নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশের মতোই নির্বাচনী অপরাধে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা পান। নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এই ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সে সময়ের ক্ষমতাসীনরা এটিকে নিজেদের জন্য প্রতিবন্ধকতা হিসেবে দেখেছিলেন। পরবর্তীতে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার পুনরায় আরপিও সংশোধন করে প্রতিরক্ষা কর্মবিভাগগুলোকে আইন প্রয়োগকারী সংজ্ঞা থেকে বাদ দেয়। এর ফলে সেনাবাহিনীর সদস্যরা আর কোনো নির্বাচনী অপরাধে সরাসরি ব্যবস্থা নিতে পারতেন না। এমনকি আনসার বাহিনীর যেসব সীমিত ক্ষমতা ছিল সেগুলোও সেনাবাহিনী থেকে প্রত্যাহার করা হয়। এই ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও সেনাবাহিনীকে কেবল সহায়ক বাহিনী হিসেবে রাখা হয়, আইন প্রয়োগের ক্ষমতা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়। তবে দীর্ঘ ১৬ বছর পর এক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সেই ক্ষমতা আবারও ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ২০০১ সালে যে বিধানের মাধ্যমে সেনাবাহিনী নির্বাচনী অপরাধ দমনের ক্ষমতা পেয়েছিল এবং ২০০৮ সালে যা বাতিল করা হয়েছিল সেটি এখন পুনরায় কার্যকর করা হয়েছে। এর ফলে আসন্ন জাতীয় এবং স্থানীয় নির্বাচনগুলোতে সেনাবাহিনী আবারও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ করতে পারবে। নির্বাচনকালীন পরিবেশে শৃঙ্খলা বজায় রাখা, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা ও অনিয়ম দমন এখন তাদের আইনগত দায়িত্বের আওতায় পড়বে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত বাংলাদেশের নির্বাচন ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ফেরার ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যৎ নির্বাচনের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।